জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে বসুন্ধরা আবাসিক এলাকায় আছেন রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল, জামায়াতে আমিরের বাসার সামনের এই মুহূর্তের অবস্থা জানান। হাসিব মারজান, আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন যে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যিনি আর দু একদিনের মধ্যেই দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। গত 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি এবং বিএনপি সমর্থিত কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও আসন পেয়েছেন। আবার যে সংসদ গঠিত হতে যাচ্ছে, সেই সংসদের প্রধান বিরোধী দল কিন্তু এই জামায়াতে ইসলামী। তাদের 11 দলীয় যে জোট, তারা 72টি আসন পেয়েছে। আমরা এর আগে নির্বাচনগুলো যদি খেয়াল করি, যে আসলে নির্বাচনের পরপরই যেই রাজনৈতিক দল জয়লাভ করে, যারা সরকার গঠন করতে যাচ্ছে, এমন অবস্থায় বিরোধী দলের নেতাদের সঙ্গে দেখা করার নজির খুব একটা নেই। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন নজির স্থাপন হচ্ছে, যে যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি তার বিরোধী দলীয় নেতার বাসায় আসছেন, এবং নিশ্চয়ই এটি রাজনৈতিক সৌহার্দ্যতার একটি নতুন যাত্রা শুরু হচ্ছে। আমরা গতকালের কথা যদি বলি, গতকাল প্রথম বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে। তিনি শুধু নির্বাচনের পরেই না, দেশে আসার পর প্রথম সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন, এবং আমরা সেই সংবাদ সম্মেলনে দেখেছি যে সেখানেও কিন্তু তিনি প্রতিটি রাজনৈতিক দল থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে তিনি আহ্বান জানিয়েছেন একটি সুন্দর, দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য। এবং সেখানে তিনি বলেছেন যে দুর্বলের উপর সবলের অত্যাচার, এগুলো মেনে নেওয়া হবে না। এই ধারাবাহিকতায় তিনি আসলে এখানে আসছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে আসবেন। আমরা যতদূর জানতে পেরেছি একদম কাছাকাছি আছেন তিনি। কিছুক্ষণ পরে এখানে আসবেন এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে তিনি দেখা করবেন। রাহুল, আপনাকে ধন্যবাদ। জামায়াতে ইসলামের আমিরের বাসার সামনে থেকে সরাসরি জানাচ্ছিলেন রাহুল রায়।